ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম, সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করবেন এবং প্রেস করলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। পশুর ফার্স্ট এড কথাটির অর্থই হলো পশু পাখিদের প্রাথমিক যে চিকিৎসা করা হয় বা কৃত্রিম প্রজনন এবং কি আদার্স যে অন্য যে কাজগুলো করা হয় সেগুলি দেখানো হয়। তো আজকের যে ভিডিওটি এইটা একটা ক্রস জাতের গরু এবং এই যে আমাদের উনি বলছেন যে ওর যে মানে ভাষা, এই যে দেখছেন যে বাচ্চা দিয়েছে, বাচ্চা দেওয়ার পরে দুধও বেরোচ্ছে, কিন্তু ওই যে ভাষার যে পরবর্তী অংশ, ভাষা মানে যে ওলানটা আছে, দুধের যে ভাষা বা ওলানের পাশের অংশটা কিন্তু ফুলে গেছে এবং হাত দিতে দিচ্ছে না, প্রথম বাচ্চা হয়েছে। তো এরকমের কিন্তু অনেকেরই গরু হয়। কাদের গরুর হয়েছে, যাদের গরুর এরকম সমস্যা হয় যে ভাষা দেওয়ার পরে পেটের দিকে দুধ নেমে একটু ঝুলে যায়, হলে কমেন্টে একটু জানাবেন। তো এরকম এটা কিন্তু একটা স্বাভাবিক প্রসেস, এটার কোনো ভয় বা কোনো কিছু নেই। পিছন দিকে একটু কিন্তু মনে হচ্ছে যে ভাষার মধ্যে একটু জমাট বা একটু শক্ত ভাব দেখা দিচ্ছে, কিন্তু সেটা কোনো বড় ফ্যাক্টর না। কেন যে প্রথম বাচ্চা দিয়েছে, ওরা দুধ সহজেই দিতে চায় না। তো এই মতো অবস্থায় কী করতে হবে, মানে এর যে অন্যান্য যে ট্রিটমেন্টগুলো, যেমন সোডিয়াম ট্রাইসাইট্রেট এবং ফ্লুনোক্সিন, মেগ্লোডাইন বা এরকমের জাতীয় যে মেডিসিনগুলো হয়, সব থেকে বড় হচ্ছে যে প্রথম বাচ্চা দেওয়ার পরে কিন্তু যদি ওদেরকে মানে অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু ভালো। এবং কি এখানে অ্যান্টিবায়োটিক না করে আনুষঙ্গিক যে ট্রিটমেন্টগুলো করা হয় সেগুলো করলে ভালো হয়, এবং কি তাহলে কি দুধটা অনেকটাই বেঁচে যাবে, দুধ মানে শুকিয়ে যাবে না। তো এই যে এরকম করে যে একটা পরিস্থিতি হলে কোনো ঘাবড়ানোর বা ভয় পাওয়ানোর কোনো রকমের কোনো চেষ্টা নেই। এটা আল্টিমেট সংকেত হচ্ছে যে এটা একটা উন্নত জাতের গাভী বা বেশি দুধ দেওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা। তার জন্য কিন্তু এই জিনিসগুলো সাধারণত ঘটে থাকে। এবং এদেরকে এই সমস্ত গাভী যখনই বাচ্চা দিবে, অন্তত দিনে ২ বার বা ৩ বার যেন দুধ দুইয়ে বা দুধ ছেঁকে সমস্ত কিছু দুধ নামিয়ে নেওয়া হয়, এবং কি তাহলে কিন্তু অনেকটাই ফোলাটা কমে যাওয়ার চান্স থাকে। তো এই হচ্ছে মানে ব্যাপারগুলো, ঘাবড়ানোর বা ভয় পাওয়ানোর কোনো কিছু নেই। এটা হচ্ছে বেশি দুধ দেওয়ার একটা সিম্পটম বা সংকেত। তো এরকম হলে আপনারা কখনোই চিন্তাভাবনা করবেন না। এবং কি যখনই প্রথম বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে ওর যে ভিতরে যেখানে বাচ্চা ছিল, যেটাকে প্লাসেন্টা পড়ছে বলে, সেটা পড়েছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। এবং কি তার সঙ্গে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে যদি আমরা একটা ইউটেরাইন টনিক যদি খাওয়াই দিতে পারি, অর্থাৎ যেখানে বাচ্চাটা ছিল, বাচ্চাটার যে জায়গাটাতে ছিল পেটের ভিতরে ইউটেরাসের মধ্যে, সেটাকে যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের একটা ভালো লক্ষণ দেখা যাবে। তো আমরা কখনোই মানে চাইবো না যে আমরা নেক্সট টাইমে বাচ্চা নেব না। আমরা নেক্সট টাইমে বাচ্চা নেওয়ার জন্য কিন্তু ইউটেরাইন যে টনিক আছে সেই টনিকগুলোকে খাওয়াই দেবো। তাহলে এই টনিকগুলো খাওয়ালে কি আমাদের পরবর্তীকালে বাচ্চা নেওয়ার জন্য একটা সুবিধা হবে। এবং এই যে ফোলা ভাব দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ফ্যাক্টর না। অতএব আপনারা ভয়ের বা কোনো ঘাবড়ানোর ব্যাপার নাই। দুধটা ঠিকঠাক করে নামায় নিতে পারলেই এগুলা ঠিক হয়ে যায়। এটা ২-১ দিন পরেই ঠিকঠাক হয়ে যায়। এবার আমি বলে রাখি যে আমি তো অনেক রকমের ভিডিও আপলোড করছি। আপনারা কী রকমের ভিডিও আরও আমার চ্যানেল থেকে দেখতে চান বা আপনাদের কীরকম ভিডিও করলে ভালো হয়, তো আপনারা একটু কমেন্ট করবেন। কেন যে আপনাদের আ আ যে টপিকসগুলো তাহলে আমি জানতে পারবো। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের ভিডিও আপলোড করব, এবং কি তাহলে আপনাদেরও একটা মানসিক পছন্দ একটা ভিডিও হবে। তো এইসব ব্যাপার নিয়ে, যেটা যে ফুলে গেল বা ফুলে গেছে, এটা কিন্তু ম্যাস্টাইটিস না। খালি দুধটাকে একটু ঠিকঠাক করে নামাইতে হবে, এটাই। তো এইভাবে করে আপনারা আপনাদের যে বাড়ির যে মানে গাই আছে, সেটা যদি প্রথম বাচ্চা দেয় তাহলে কিন্তু আপনারা এই সমস্ত জিনিসগুলো করবেন যে দুধটা ছেঁকে নেবেন বা দুধটাকে নামিয়ে নেবেন ভাষা থেকে। এবং কি বাছুরকে কিন্তু প্রথম যে গাজলা দুধ আছে সেই গাজলা দুধ খাওয়াবেন। গাজলা দুধ খাওয়ালে কিন্তু বাছুরের অনেক উপকার হয়, এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে বাছুরটি ভালো থাকে, এবং কি অনেক বেনিফিট বা লাভ আছে। তো আপনারা কিন্তু প্রথম দুধটা মানে সমস্তটাই ফেলে দিবেন না, বাছুরকে খাওয়াবেন কিছুটা।
এবং কি বাছুরকে খাওয়ালে এটা অনেক কাজে লাগে। তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং কি তার সঙ্গে সঙ্গে আপনাদের আশেপাশে যে সমস্ত পশু পাখি আছে তাদেরকেও আপনারা খুব খুব ভালো রাখবেন। তো আজকের ভিডিওটি এই অবধি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।